আসসালামু আলাইকুম। সেশন ২ নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা। আগের সেশনে আমরা দেখেছি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা যতটা সহজ হওয়ার কারণ হলো আমরা জানতে পেরেছি যে আমরা কিভাবে একটি সেবার জন্য আবেদন করতে পারি, কিভাবে সেবাটি পাবো, আবেদন করার পর সেবাটি কোন পর্যায়ে আছে ইত্যাদি। তার মানে সেবা সম্পর্কিত সকল তথ্য ও কাজ আমাদের কাছে খুবই স্বচ্ছ। শুধু তাই নয়, সেবা সম্পর্কিত যে কোনো তথ্য আমরা সহজেই জানতে পারছি। সেবা প্রদানকারী সংস্থাও আমাদের জানিয়ে দিচ্ছে কিভাবে আমরা সেবাটি সহজে পেতে পারি। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কারণে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। দিনিয়াতের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে আগামী মাসে। যেহেতু এখনও তার বয়স 18 হয়নি, তাই তার মাকে অনলাইনে অ্যাকাউন্ট খুলে পাসপোর্টের জন্য আবেদন করতে হচ্ছে। একটি অ্যাকাউন্ট থেকে একাধিক পাসপোর্টের আবেদন করা যায়, তাই তার বোন আর মায়ের পাসপোর্টের আবেদনও একই সাথে করা হবে। কিভাবে এই পাসপোর্ট ওয়েবসাইটে তোমরা যাবা, চলো দেখে নেই। প্রথমে গুগলে গেলাম, এখানে আমরা লিখব ই পাসপোর্ট লেখার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে passport.gov.bd। প্রথমে আমরা ওয়েবসাইটে চলে গেলাম। এখানে অ্যাপ্লাই অনলাইন, এখানে আমরা চলে যাব। তোমরা নিজেরা দেখে নেবে। ই পাসপোর্ট লেখার পর ই পাসপোর্ট ফর্ম নির্দেশাবলী। ই পাসপোর্ট ফর্ম কীভাবে পূরণ করতে হয় এখানে সব ডিটেলস দেওয়া আছে, তোমরা নিজেরা এগুলো পড়ে নেবে। শুরুতে দিনিয়াতের মা ওয়েবসাইটে দেওয়া নির্দেশনাগুলো ভালোমতো পড়ে নিলেন। ই পাসপোর্টের জন্য কি কি তথ্য লাগবে তা আগেই জেনে নেওয়ায় অনলাইনে আবেদনের আগে তিনি সকল তথ্য হাতের কাছেই রাখলেন। এজন্য দিনিয়াতের মা ধাপে ধাপে সকল তথ্য পূরণ করে নতুন ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন জমা দিলেন। দিনিয়াত খুবই অবাক হলো যে এখন রাতের বেলাও তার মা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাসপোর্টের ফি জমা দিলেন, যেটা 5 বছর আগেও নির্দিষ্ট ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে তার বাবাকে জমা দিতে হয়েছিল। আরও ভালো লাগলো যে তার মায়ের মোবাইলে অনলাইনে আবেদন জমা দেওয়ার সাথে সাথে একটি মেসেজে জানিয়ে দেওয়া হলো যে কোন দিন কখন তার ই পাসপোর্টের ছবি তোলার জন্য যেতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার সকল তথ্য যাচাই বাছাই করার পর তাদের বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য অপেক্ষা করতে বলা হলো। তবে একই দিনে অনেক আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে আসায় অনেক ভিড় ছিল এবং নির্দিষ্ট সময়ে অনেক পরে তাদের তথ্য দেওয়ার জন্য ডাক পড়ে। এজন্য কাজ শেষে দিনিয়াত কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। পাসপোর্ট অফিসে সব বায়োমেট্রিক তথ্য দেওয়া সম্পন্ন করে বাসায় ফিরে আসতে মেসেজে জানতে পারল কবে কোথা থেকে তাদের পাসপোর্ট সংগ্রহ করতে হবে। একটি মেসেজ চলে আসছে, এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হলো তা আমরা নিচের ঘরে লিখি, চলো আমরা দেখে নেই। ছবি তোলা, পাসপোর্টের জন্য আবেদন করা, বায়োমেট্রিক
তথ্য প্রদান, পাসপোর্ট সংগ্রহ। এখানে 4টি ধাপ পার করতে হয়েছে। অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করা। দিনিয়াতের মা প্রথমে পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুললেন। তারপর তিনি ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী সকল তথ্য পূরণ করে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন দিলেন। ছবি তোলা। দিনিয়াতের মা তার মোবাইলে একটি মেসেজ পেলেন যে তার পাসপোর্টের ছবি তোলার জন্য কোন দিন কখন যেতে হবে। নির্দিষ্ট দিনে তারা পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুললেন। পাসপোর্ট ফি জমা দেওয়া। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর দিনিয়াতের মা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিলেন। বায়োমেট্রিক তথ্য প্রদান। ছবি তোলার পর দিনিয়াত ও তার পরিবারকে পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হলো। এই তথ্যের মধ্যে রয়েছে ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মণির তথ্য। পাসপোর্ট সংগ্রহ। বায়োমেট্রিক তথ্য প্রদানের পর দিনিয়াতের মা তার মোবাইলে একটি মেসেজ পেলেন যে তার পাসপোর্ট কবে কোথা থেকে সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট দিনে তারা পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করলেন। আমরা দেখে নিলাম পাসপোর্ট পাওয়ার বিভিন্ন ধাপগুলো কী কী। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে দেখব সেশন 3 স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নীতিমালা।